সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ষাঁড় গরুটাকে আজকে আমি ভিটামিন ইনজেকশন দেব। তো এখানে ভিটা এডি এবং ক্যাটাফস এই দুইটা ইনজেকশন আজকে এই ষাঁড় গরুটাকে দেব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। গরুকে ভিটামিন ইনজেকশন দেওয়ার অনেক ভিডিও অলরেডি উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে। তো সেটা নিয়ে আজকে খুব বেশি কথা বলবো না। তো আজকে নতুন কোনো একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমি এই ষাঁড় গরুটাকে ইনজেকশনগুলো কেন দিচ্ছি, দেওয়ার কারণ কি, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূলত এই ষাঁড় গরুটাকে ভিটামিন ইনজেকশন আমার দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু দিচ্ছি কি কারণে। কারণটা হচ্ছে যে এই ষাঁড় গরুটাকে ক্যাটাফাস ইনজেকশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ষাঁড় গরুটার রুচিটা কিছুটা কম, অর্থাৎ কৃমিনাশক করার পরে ষাঁড় গরুটার যে রুচিটা পূর্ণভাবে ফিরে আসার কথা ছিল সেটা আসেনি, রুচিটা কম। এমনি খাওয়ার রুচি, খড় বা অন্য অন্য খাবার যেগুলো র্যাফেজ জাতীয় যেগুলো খাবার আছে ওগুলো খাচ্ছে, ঘাস এগুলো খাচ্ছে, এগুলো খাওয়ার রুচি আছে, কিন্তু সে গরুটা পানি খেতে চাচ্ছে না। অর্থাৎ দানাদারের সঙ্গে যদি একটু পানি মিশিয়ে দিই একটু খাচ্ছে, কিন্তু তুলনামূলক কম খাচ্ছে, একটু সময় নিয়ে খাচ্ছে। তো আবার দ্বিতীয় কারণটি হচ্ছে গরুটার এই কয়েকদিনে আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন চলে আসছে, কিন্তু আমি আশানুরূপ যতটুকু আমি চেয়েছিলাম যে যতটুকু গ্রোথ আসার কথা ততটুকু আসেনি। কারণ হচ্ছে গরুটার শরীরে অনেক ঘাটতি, ভিটামিনের অনেক ঘাটতি। এটাকে শুধুমাত্র আমি যে দানাদার খাবারগুলো দিচ্ছি, এই খাবার এবং আপনার ঘাস বা খড় এগুলো খাইয়ে রেজাল্ট হবে, গ্রোথ চলে আসবে, কিন্তু কিছুটা সময় নেবে, কারণ গরুটার শরীরে অনেক ঘাটতি। তো এই ঘাটতিটা পূরণ করার জন্য মূলত আজকে এই ষাঁড় গরুটাকে আমি ভিটা এডি ভেট ইনজেকশন এবং ক্যাটাফস ইনজেকশন দিচ্ছি। তো ভিডিওতে দেখতে পারছেন, প্রথমে আমি একাই দেওয়া ট্রাই করলাম, কিন্তু হচ্ছে যে ষাঁড় গরু একটু লাফালাফি করতেছে। আর তাছাড়া প্রথমবার ইনজেকশন দিচ্ছি ষাঁড় গরুটাকে, এর আগে কখনো যেহেতু দেওয়া হয়নি, নতুন হিসেবে হচ্ছে যে সে ভয় পাচ্ছে। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাফস ইনজেকশন কিন্তু আমি পুশ করলাম, আর ক্যাটাফস ইনজেকশন দিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা 10 সিসি পরিমাণ, অর্থাৎ 10 ml বা 10 মিলিগ্রাম পরিমাণ হচ্ছে যে ক্যাটাফস ইনজেকশন আমি দিলাম। এখন দিচ্ছি ভিটা এডি। তো আপনারা জানেন যে রেনাসল এডি বলেন বা ভিটা এডি বলেন, এই ইনজেকশনগুলো তুলনামূলক অনেক গাঢ় থাকে, সিরিজে আসতে একটু সমস্যা হয়। যদিও আমি সিরিজে যে নিডিলটা বা সুইচটা আছে, যেটা আছে বা সুইটা বলেন, এটা হচ্ছে যে আমি চেঞ্জ করে নিছি, যেটা মোটা বাজারে কিনতে পাওয়া যায় মোটা, ওটা আমি যুক্ত করছি। তো এটা দিয়ে নিচ্ছি, টেনে নিচ্ছি সিরিজের মধ্যে। তো ভিটা এডি এটাকে আমি দিচ্ছি 8 সিসি পরিমাণ, অর্থাৎ 8 সিসি পরিমাণ দিচ্ছি। যদিও বয়স অনুপাতে এবং গরুর বডি অনুযায়ী 10 সিসি পরিমাণ দেওয়া যেত, তো না, আমি ভাবলাম যে না রাখে আমি আপাতত প্রথমবার হচ্ছে 8 সিসি পরিমাণেই দিই, দেখি দেওয়ার পরে কি রেজাল্ট হয়।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিজের মধ্যে আমার ভিটা এডি ইঞ্জেকশনটা নেওয়া শেষ। তো এখানে ইঞ্জেকশন দেওয়ার আগে অবশ্যই আরেকটা বিষয় আপনাদের সকলেরই বা আমাদের হচ্ছে যে মনে রাখা প্রয়োজন। সে বিষয়টি হচ্ছে যে সিরিজের মধ্যে ইঞ্জেকশন নেওয়ার পরে সিরিজের মধ্যে এই কথাটা আমি বারবারই বলি যে সিরিজের মধ্যে যাতে করে কোনো রকম বুদবুদ না থাকে, অর্থাৎ বাতাস যেন না থাকে। যদি বাতাস থাকে তাহলে দেখা যাবে কি ওই জায়গাটাতে ইঞ্জেকশনটাই দেওয়া হবে ওই জায়গাটা ফুলে যেতে পারে, ওইখানে ক্ষতের সৃষ্টি হয়ে যেতে পারে, ওখানে ঘা হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনারা সকলেই, যে সিরিজের মধ্যে যাতে কোনো রকম বুদবুদ বা বাতাস না থাকে। ওটা ভালোভাবে বের করে নিয়ে তারপর প্রদান করা উচিত। আরেকটা বিষয় না বললেই নয় যে এই সকল ইঞ্জেকশনগুলা যদিও হচ্ছে যেগুলো ভিটামিন ইঞ্জেকশনের বাইরে কিছু নয়, কিন্তু এই ইঞ্জেকশনগুলো প্রদান করার পূর্বে আপনারা অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপর আপনারা প্রদান করবেন। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার এই ষাঁড় গরুটাকেও হচ্ছে যে ভিটা এডি ইঞ্জেকশনটিও দেওয়া শেষ। আর এই ইঞ্জেকশনগুলো দিলেই যে গরু তাজা মোটা হয়ে যাবে বা অনেক বেশি মাংস আসবে এমনটি কিন্তু নয়। এগুলা শুধুমাত্র ভিটামিন ইঞ্জেকশন, ঠিক আছে? এই ভিটামিন ইঞ্জেকশনগুলো দিলে শরীরের যে ভিটামিনের যে তার ভিটামিন মিনারেল ক্যালসিয়ামের যত ঘাটতিগুলো আছে, ভিটামিন এ, ভিটামিন B1, B6, B12, তার এইগুলো সকল ঘাটতিগুলা মূলত ঘাটতিগুলো সকল কিছু পূরণ হয়ে যায়। আর এর পাশাপাশি হচ্ছে যে আপনারা যদি ভালো মানের খাবার প্রোভাইড করেন গরুকে, তবেই হচ্ছে যে গরু দ্রুত তাজা মোটা হবে বা গরুর গ্রোথ চলে আসবে। তো এই গরুটার অনেক ঘাটতি থাকার পরে আমি হচ্ছে যে এইগুলা ব্যবহার করলাম। তো দেখা যায় 7 দিন পরে আর একটা ডোজ দিব আমি, এরপর আর প্রয়োজন পড়বে না আশা রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলোকে আমি গোসল করাইছি একটু, যদিও আমাদের এদিকে আবহাওয়া একটু ঠান্ডা এখন। আর এই ইঞ্জেকশনগুলো অবশ্যই যখন আবহাওয়া ঠান্ডা থাকবে তখনই প্রদান করতে হয়, এর আগে না। আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা জানেন। এটা হচ্ছে যে এর নাম আমি দিয়েছি পেটুক। এত বেশি খায়, প্রচুর খায়, যা দিব তাই খায়, যা দেই তাই খায়, এই জন্য এর নাম হচ্ছে পেটুক। এর অনেক গ্রোথ চলে আসছে, অনেক ভালো আলহামদুলিল্লাহ। বিক্রি করে দিব, কিন্তু এখন তুলনামূলক বাজারটা একটু কম। বাজারটা বাড়লেই হচ্ছে যে গরুটা আমি সেল দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আপনারা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন।